পরমাণু কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হরমুজ প্রণালী ও যুদ্ধের ক্ষতিপূরণ এসব ইস্যুতে সমঝোতার ধারে কাছে নেই ইরান ও যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই দীর্ঘ হচ্ছে দুদেশের যুদ্ধের ক্ষত। শনিবার দ্বিতীয়বারের মতো ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাবনা। তেহরানের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করলেও সফর বাতিল করেছে যুক্তরাষ্ট্র। অবশ্য ওয়াশিংটনের এ ঘোষণার আগেই পাকিস্তান ছেড়ে গেছেন তারা। সফরকালে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইশরাক দার ও সেনাপ্রধান ওসিম মনিরের সঙ্গে। বৈঠক শেষে ওমান গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমান থেকে পুনরায় ইসলামাবাদে আসার কথা জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, ওয়াশিংটন থেকে ইসলামাবাদ ভ্রমণ অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। We canceled the trip. We have all the cards. We're not going to spend 15 hours in airplanes all the time going back and forth to be giving a document that was not good enough. And so we'll deal by telephone, and they can call us anytime they want. Again, we have all the cards. They have no military left, practically. They have no leaders left. যুদ্ধে বিরতি ডাকার সম্ভাবনা বাতিল হওয়ার মধ্যেই এবার আরব সাগরে ইরানের আরও একটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের সেনারা। শনিবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর আগে শুক্রবার হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী একটি জাহাজ আটক করে মার্কিন রণতরী। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে এ পর্যন্ত ৩৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে তারা। তেহরানের বন্দরে অবরোধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।